জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে মৃত্যু অমৃত করে দান। লিখছেন নারায়ণী দেবী। জয় গুরু। আমার মৃত্যুর পরই তোমাদের আসল পরীক্ষা আরম্ভ হবে। শ্রী শ্রী ঠাকুর। 1342 সালে 13ই অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুর মহারাজ মহাসমাধি গ্রহণ করেছিলেন। দীর্ঘ বহু বছর গত হয়েছে তারপর। কেন তিনি উপরোক্ত কথা কয়টি বলেছিলেন? যারা প্রকৃত সত্যাশ্রয়ী সারস্বসঙ্গের সেই সব ভক্ত শিষ্যের কাছে তা আজ দিনের আলোর মতো সুস্পষ্ট। শ্রীগুরু অবিনাশী। তার মরদেহ পঞ্চভূতে বিলীন হলেও তিনি নিত্য বর্তমান, সর্বতশ্চক্ষু ও আমার হৃদয়স্ত্র। সদ্গুরু নিগমানন্দকে কয়জন ঠিক এইভাবে গ্রহণ করতে পেরেছেন তার প্রকৃত পরীক্ষা তার দেহান্তেই সম্ভব। কারণ যতদিন তিনি প্রকট ছিলেন ততদিন শ্রী শ্রী ঠাকুর মহারাজের বিরাট ব্যক্তিত্ব ও প্রবল প্রতাপে বলতে গেলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। মনে যায় থাক, মুখে তার বহিঃপ্রকাশ ঘটেছে খুব কম। সকলেই অবনত শিরে তার ইচ্ছা, আদেশ, উপদেশ পালনে সচেষ্ট হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর যখন তার সাক্ষাৎভাবে স্থূলজগতে থাকবেন না, তখন সেইভাবে আমরা তার ইচ্ছা ও নির্দেশের অনুবর্তন করব কিনা এ প্রশ্নের যথার্থ উত্তর পাওয়া সেদিন ছিল অসম্ভব। ফলেন পরিচয়তে ক্রান্তদর্শী মহাপুরুষ কিন্তু ধূম দেখেই বন্যের অস্তিত্ব অনুমান করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্থূলে বর্তমান থাকাকালেই সংঘসেবীদের যেসব ত্রুটি বিচ্যুতি ঘটত তাতেই তিনি বুঝেছিলেন তার প্রতি কার বিশ্বাসের দৌড় কতটা। তাই দূর ভবিষ্যতের দিকে চেয়ে তার এই সতর্কবাণী সতর্ককরণে কি হবে। আসল পরীক্ষায় আমরা প্রত্যেকে যে শোচনীয়ভাবে হেরে গেছি তা আর অস্বীকার করা চলে না। 45 বছর পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার ইচ্ছা ও আদর্শ নীতি নিয়ে যেভাবে আমাদের প্রতি দৃষ্টি রাখতেন, আজও তিনি ঠিক সেই অতন্ত্র দৃষ্টি নিয়ে আমাদের সব কিছু লক্ষ্য করছেন। এই বিশ্বাস সত্যই যদি চিত্তে জাগ্রত থাকত তাহলে ভারতের ইতিহাস হতো অন্যরূপ। কেন সে বিশ্বাস নাই? তার প্রধান কারণ আমাদেরই অবিদ্যাগ্রস্ত মূঢ় স্বভাবে নিহিত। আমরা জড়বুদ্ধি ও ইহসর্বস্ব। প্রত্যক্ষ যা দেখি তা ছাড়া অন্য কিছু জানবার, তা অনুভব করার মতো সদ্বুদ্ধি নাই। তাছাড়া একটা গৌণ কারণও হয়তো আছে। সত্য লাভেচ্ছু মুমুক্ষু ছাড়া মহাপুরুষকে অন্য কারো পক্ষে চেনা কঠিন। প্রথম জীবনে যোগশ্চর্য প্রকটনে শ্রী শ্রী ঠাকুরের প্রতি লোকের আকর্ষণ খুব বেড়েছিল। তার ফলে যিনি শপথ করেছিলেন, আমি বিভূতি দেখিয়ে কাউকে কখনো আকর্ষণ করব না, সেই ঠাকুর নিগমানন্দের মাহাত্ম্য বোঝা সাধারণের পক্ষে কঠিন। সহজ অবস্থার অন্তরালে ঠাকুর তার বিপুল মহিমা এমনই প্রচ্ছন্ন রেখে গেছেন যে সুকৃতিশালী কয়েকটি ভাগ্যবান ছাড়া অন্যের তাকে পরমহংস বলে ভাবা দূরে থাক, সাধু বলে চেনাও দুষ্কর। কারণ সাধারণ লোকে বিভূতি সিদ্ধায় আর খুব আচার নিয়ম পালনকেই সাধুর বিশেষ লক্ষণ বলে মনে করে। পরমহংস সন্ন্যাসী যে ত্রিগুণাতীত এও যেমন তারা বিশ্বাস করে না, সিদ্ধায় থাকাটাই যে বড় সাধুর লক্ষণ নয় এটাও তারা মানে না। পরমহংসত্বের বিচার দ্বিতীয় পরমহংস ছাড়া কয়জন যে করতে পারেন তা জানি না, কাজেই ওটা বাদ দেওয়া যাক। কিন্তু যোগ বিভূতি যে ঠাকুর নিগমানন্দের কম ছিল না, 1324 সালের পর যারা সঙ্ঘে এসেছেন তারা সে কথা কমই জানেন। হয়তো তাদের জন্যই মহাসমাধি গ্রহণকালে আমাদের ঠাকুর শেষবারের মতো তার অলৌকিক ও অপ্রাকৃত যোগবৈভব প্রকাশ করেছিলেন। তার প্রত্যক্ষদর্শী মাত্র 4-5 জন এখনও জীবিত আছেন, সকলেই বৃদ্ধ বৃদ্ধা। তাই এই সময় আরেকবার শ্রী শ্রী নিগমানন্দ দেবের সেই অত্যুজ্জ্বল প্রয়াণ বার্তা সকলের শ্রবণ ও মনন করা উচিত। হয়তোবা তাহলে কারো কারো মনে বিশ্বাস হবে শ্রী শ্রী ঠাকুর আজও আছেন। তার দেহত্যাগ, দেহান্তর গ্রহণ, মৃন্ময় আবরণ ছেড়ে চিন্ময় রূপে নিত্য অবস্থিতি ছাড়া অন্য কিছু নয়। কেবল এই বিশ্বাসের সুদৃঢ় ভিত্তিতেই শতধা বিখণ্ডিত সারস্বসংঘ আবার ঐক্যবদ্ধ হতে পারে। নান্যপন্থা। 1342 সালে 13ই অগ্রহায়ণ 1:15 জাগতিক বিচারে শ্রী শ্রী ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মাসাধিক পূর্বে কালী পূজার রাত্রি হতে তার মরদেহে যে সব উপসর্গ প্রকাশ পেয়েছিল নীলাচল কুটিরের অধিবাসীরা ছাড়া তার বৈশিষ্ট্য সংঘের অন্য কেউ জানে না। অন্তকালে কিন্তু ঠাকুর মহারাজ সাধারণ আর 5টা মানুষের মতোই দেহরক্ষা করেছিলেন। সেদিন বিডন স্ট্রিটে যারা তার শয্যাসন্নিহিত ছিলেন, বাইরে থেকে তারা কেউই সেই মহাপ্রয়াণে কোনো অসাধারণত্ব তখন দেখেননি। আবারও বলছি, শেষ সময়ে শ্রী শ্রী ঠাকুর সাধারণ একটি মানুষের মতোই দেহ ছেড়েছিলেন।
বেলা 2টা নাগাদ তার সারা শরীরে, বিশেষত পেটের ওপর বড় বড় লাল দাগ ফুটে উঠল। দেহবর্ণ তখন বিমলিন, মুখখানা কালিমাচ্ছন্ন। সম্পূর্ণ বিগ্রহটি কেমন অস্বাভাবিক। এই অবস্থায় তার একখানা ফটো তোলা হয়। দেহের দাগগুলি দেখে ঠাকুরের গৃহচিকিৎসক যোগেশচন্দ্র মুখার্জি বললেন, রক্ত জমে যাচ্ছে, গত প্রাণ দেহে এরকম হয়। এ পর্যন্ত কোনো অসাধারণত্ব নাই। সেটা দেখা গেল ঘণ্টা 2 পরে, অর্থাৎ বেলা 2:30-3টা হতে। শ্রী শ্রী ঠাকুরের গায়ের রং বদলাতে লাগলো। যে মুখ মনে হচ্ছিল ঘোর নিদ্রাচ্ছন্ন মানুষের মুখ, সে মুখে জীবন্তের ভাব দেখা দিল। মুখের কালিমাচ্ছন্নতা কেটে গেল। তখনও পরিবর্তিত হচ্ছে শ্রীমূর্তি। গাত্রবর্ণ ক্রমেই উজ্জ্বলতর হয়ে উঠছে। মুখভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে। বোধ হয় বিকাল 4:30-5টার সময় শ্রী শ্রী ঠাকুরের আরও একখানা ফটো তোলা হয়। সে সময় যেসব পত্রিকায় এই ফটোর চমৎকার ব্লগ ছাপা হয়েছিল, তার মধ্যে প্রবর্তকের নাম উল্লেখযোগ্য। আর্যদর্পণে তো সেটি ছাপাই হয়েছিল। সে ফটো কি গতপ্রাণ কারো ফটো? শ্রী শ্রী ঠাকুরের মহামহিমার প্রজ্জ্বল আলেখ্য সেই ফটোর বিগ্রহটি এই সাদা চোখে আমরা দেখেছি। মর্মরে গড়া মূর্তির মতো শুভ্রচ্ছটা মসৃণ ললাটে। অত্যুজ্জ্বল গৌরবর্ণ সে বিগ্রহের। 1317 সালে ময়মনসিংহে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে যোগানন্দ মহারাজ তার যে বর্ণনা করে গেছেন, এ বিগ্রহ তদনুরূপ। শেষ বয়সে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রং হয়েছিল ম্লান গৌর। জ্বরার আক্রমণে মুখখানিতে অজস্র কুঞ্চন দেখা দিয়েছিল। কপালে পড়েছিল যে 3টি রেখা, কোথায় সেসব মিলিয়ে গেছে। বলি পলিরহিত কি সুন্দর সেই গুরুভাবমণ্ডিত সৌম্যমুখ। মুখখানি ঈষৎ অবনমিত, নেত্রপল্লব অমিলিত, যেন নতনেত্রে প্রণতদের দেখছেন। ঠোঁটে অপার্থিব একটি চাপা হাসির আভাস, মন্দস্মিত যাকে বলে। বিগ্রহটি স্মরণ করলেই কবিতার একটি ছত্র মনে জাগে। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি। রাত্রি 9টায় সেই বিগ্রহ 45 বিডন স্ট্রিটের দোতলা হতে নিচে নামিয়ে এনে সুসজ্জিত লরিতে একখানি চৌকির ওপরে সুন্দর আসনে বসিয়ে দেওয়া হলো। মাথায় গেরুয়া পাগড়ি বাঁধা, গেরুয়া পাঞ্জাবি গায়ে, 2 কাঁধের ওপর দিয়ে নেমে এসেছে জটাবদ্ধ কৃষ্ণ কেশগুচ্ছ। গলায় চমৎকার গোড়ে ফুলের মালা, চম্পকাঙ্গুলি শোভিত সুশুভ্র করতল দুটি 2 জানুতে ন্যস্ত। সুখাসনে উপবিষ্ট গেরুয়া বাসে সেই জ্যোতির্ময় বিগ্রহ লরির 2 কোণে রাখা উজ্জ্বল 2টি ডে লাইটের আলোয় মর্মর মূর্তির মতো ঝলমল করছে। জয় গুরু মহারাজ কি উচ্চ জয়নাদে পাশের বাড়ির বারান্দা হতে মেয়ে পুরুষরা ঝুঁকে পড়েছে। এ কি, ইনি আজ দুপুরে দেহ রেখেছেন? আহা, অমন মহাপুরুষ এই পাড়ায় এসে 15 দিন রয়েছেন, কিছু জানি না আমরা। কি আফসোস সকলে। রাস্তায় ওদিকে লরির চারপাশে ভিড় জমে গেছে। মহানগরীতে তখন সিনেমা থিয়েটারের সান্ধ্য শো শেষ হয়েছে। সেই চলমান জনতা থমকে দাঁড়িয়েছে পথে। শতকণ্ঠে প্রশ্ন উঠছে, ইনি কে, কি ব্যাপার, এ কিসের শোভাযাত্রা? বাবা কি মৌনী হয়েছেন? কি বললেন সমাধিস্থ? কেউ বিশ্বাস করতে চায় না শ্রী নিগমানন্দদেব বিদেহী। 9 ঘণ্টা আগে ইনি দেহত্যাগ করেছেন। সশ্রদ্ধ বিষয়ে সেই অমানুষী কান্তি দীপ্তি চেয়ে চেয়ে দেখে। অনেকেই সেই উদ্দেশ্যে প্রণাম করে। ধীরে ধীরে লরি এগিয়ে চলল। বহুজনই পিছু ধরল তার। জয় শ্রীগুরু মহারাজ কি জয় ধ্বনিতে মথিত হলো কলকাতার নৈশাকাশ। এ পর্যন্ত আমার চোখে দেখা বাকি বিবরণটি সংগ্রহ করেছেন মহাপুরুষ নাটক ও বহু সদ্গ্রন্থ প্রণেতা সাহিত্যরত্ন সীতারক হালদার। লরির চারিদিকে লোকের ভিড় বাড়তে বাড়তে শোভাবাজারের কাছাকাছি সেই মিছিল বিশাল জনসমুদ্রে পরিণত হলো। বহুজনই মাল্যভূষিত করেছেন মহাসমাধিমগ্ন শ্রী নিগমানন্দদেবকে। পুষ্পস্তবকের ভক্তি অর্ঘ্যের রাশি রাশি ফুলে ভরা লরি, ধূপ ধুনের গন্ধে বাতাস আমোদিত, জয় গুরু নামে দিক নিনাদিত। কলিকাতা পাবলিসিটি ডিপার্টমেন্টের অন্যতম প্রধান শ্রী পরিমল ঘোষ শোভাবাজার রাজবাড়ির আত্মীয় ছিলেন। বহুজনের সঙ্গে তিনিও সে রাত্রে পথে বেরিয়ে এসে নির্বাক বিস্ময়ে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দদেবের শ্রীমূর্তি দর্শন করেছিলেন। কোনো উৎসব উপলক্ষে এই মহাযোগী বা সিদ্ধপুরুষকে নিয়ে শোভাযাত্রা হয়েছে ভেবে অনেকেই শ্রী নিগমানন্দের 2-4টি বাণী শুনবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কারণ কোনো কৃত্রিম উপায় ছাড়াই দেহখানি জীবন্তের মতোই আসনোপবিষ্ট। মুখভাবও যোগীর জনচিত সৌম্যমধুর।
তাই সঙ্গী সাধুরা বললেও সহজে কেউ মানতে চান না যে ইনি মহাপ্রয়াণ করেছেন। শোভাযাত্রা এগিয়ে চলে। সেটা ব্রিটিশ যুগ, বিনা অনুমতিতে অত বড় শোভাযাত্রা করা চলতো না। অতএব আগরপাড়ায় পুলিশ লরি আটকায়। যখন বলা হলো লরিতে উপবিষ্ট মহাপুরুষ জীবিত কেউ নন, তার গত প্রাণ দেহ নিয়ে এ কেবল শোকযাত্রা, পুলিশ বিশ্বাস করলো না। বলল ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। ডেথ সার্টিফিকেট ভুলে কলকাতার বাড়িতেই পড়ে রয়েছে। তাছাড়া তা যে আনা দরকার হবে এ সম্ভাবনা কারো মাথায় আসেনি। শেষে বেঙ্গল পুলিশের বিশিষ্ট কর্মচারী শ্রী শ্রী ঠাকুরের শিষ্য মতিলাল চক্রবর্তী লালবাজারে ঘটনা জানালেন। তখন লালবাজারের নির্দেশে আগরপাড়ায় পুলিশ সবিস্ময়ে ও সসম্ভ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রণিপাত করে লরি ছেড়ে দিল। গভীর রাত্রে সেই লরি যখন হালিশহর আশ্রমে এসে পৌঁছালো, তখনও বিদেহীর বিগ্রহ দিব্য সৌন্দর্যে প্রভাস্বর। প্রত্যক্ষদর্শী যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন, শ্রী শ্রী ঠাকুর যে দেহ ত্যাগ করিয়েছেন ইহা মনেই আসিতেছে না। 1316 সালে তিনি যখন প্রথম দেখেছিলেন ঠাকুরকে, তার জ্যোতির্ময় বিগ্রহই দেখেছিলেন। ইদানিং তার সে ঔজ্জ্বল্য ছিল না। তাই তিনি লিখিয়েছেন, এরূপ নির্মল উজ্জ্বলতাও তো ইদানিং কখনো দেখি নাই। নিজের সব বিভূতি যিনি স্বেচ্ছায় পরিহার করেছিলেন, যাওয়ার বেলায় কেন আবার তার এই অসামান্য বৈভব প্রকাশ? মনে হয় মৌন সংকেতে তিনি বলতে চেয়েছিলেন, ওরে অন্ধ, ওরে মুড়ির দল, চেয়ে দেখ আমি আছি, আমি থাকব। আমার স্থূল দেহ পতিত হলেই আমি কর্পূরের মতো উবে যাব, এ কথা যদি ভাবিস মহামূর্খ তোরা। কিন্তু কারো চোখে কি পড়েছিল সে সংকেত? কারো কানে কি ঢুকেছিল অনুক্ত সেই বাণী? তাহলে কি তার দেহত্যাগের পক্ষকার মধ্যে তার ট্রাস্টিদের অন্যতম একটি আদেশ এবং একটি নির্দেশ অমান্য করার সাহস কারো হতো? গুরুদত্ত অধিকার বলে যারা ট্রাস্ট বোর্ডের সদস্যরূপে শ্রী শ্রী ঠাকুরের বক্ষ শনিতে পুষ্ট মহাশ্রম ও সংঘের ভাগ্য নিয়ন্তা হয়েছিলেন, সেদিন তাদের একজনেরও কি মনে একথা জেগেছিল যে ঠাকুর অদ্যাপি বর্তমান? তিনি স্থূলে প্রকট থাকলে যা করতে পারতাম না, আজও তা করা চলবে না, এ কি কারো মনে এসেছিল? আমি জানি কেবল সেদিন নয়, আজও সে বোধ কারো প্রখর নয়। যদি সে বোধ জাগত তাহলে সারস্বত সংঘের গত 45 বছরের ইতিহাস অন্যভাবে লেখা হতো। সকলের এই মনোভাব শ্রী শ্রী ঠাকুর তো আর নাই, সুতরাং আর ভয় কি? বামুন গেল ঘর, তোল লাঙল তুলে ধর। আমাদের ইচ্ছাকে তার ব্যক্ত ইচ্ছা না হোক, অব্যক্ত ইচ্ছা বলে জানাতে বাধা কোথায়? তাই নতুন করে আজ আবার তার মহাপ্রয়াণের চিত্র স্মরণ করছি এবং স্মরণ করিয়ে দিতে চাইছি। ঠাকুর শ্রী নিগমানন্দদেব আপনার আমার মতো সাধারণ 5টা লোকের মতো প্রয়াণ করেননি। মরদেহের মালিন্য খসিয়ে ফেলে 45 বৎসর পূর্বে তিনি সেদিন অমর্ত্য ভূমির ঐশ্বর্যে দেদীপ্যমান হয়ে প্রকাশ পেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর আজও আছেন এবং আমাদের শাস্তা হয়ে চিরদিনই থাকবেন। সুতরাং তার দ্রোহাচরণ করে কারো নিস্তার নাই। তবে কেন তুচ্ছ খানিকটা মান ও স্বার্থ নিয়ে সদ্গুরু নিগমানন্দদেবের আদেশ নির্দেশে জলাঞ্জলি দেওয়া? কেনই বা মনে হয় না তিনি লিখেছিলেন, ভগবত ভক্তি ব্যতীত বিদ্যা, বুদ্ধি, ধন, শারীরিক বল, খ্যাতি ও প্রতিপত্তি সমস্তই বৃথা, কেবল আত্মপ্রবঞ্চনা ও সঠতার পরিপোষক মাত্র। শ্রী শ্রী ঠাকুরের প্রতি অচলা ভক্তি আমাদের আছে তো? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।